অনুপাত সমানুপাত অনুশীলনী 11.1 7 নম্বরের ক। এটা উদ্দীপকে দেওয়া আছে কি a/b b/c, তাহলে a ডিভাইডেড b b ডিভাইডেড c, আর আর গুণ করলে কি b স্কয়ার ইকুয়াল ac। তার রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড b স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে এখানে আমরা কি বসালাম b স্কয়ার ইকুয়াল ac, এই মানটা বসালাম। এই দেখো b স্কয়ার ইকুয়াল ac বসাই দিছি, এখানে b স্কয়ার ইকুয়াল ac বসাই দিছি, দিলে উপর থেকে কত কমন a কমন, তাহলে a প্লাস c, আর হর থেকে কি কমন c কমন, তাহলে একই মান কেটে গেলে a ডিভাইডেড c সমান লেফট হ্যান্ড সাইড প্রুফ। 7 এর ক। খতে বলছে কি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 ডিভাইডেড a কিউব 1 ডিভাইডেড b কিউব আর 1 ডিভাইডেড c কিউব গুণ করে দিলাম। 1 এর সাথে এটা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার গুণ করলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড a, অনুরূপভাবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড b কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড c কিউব। তাহলে এখানে কি কি কেটে যায়, a স্কয়ারের সাথে a কিউব কেটে যায়, একটা a থাকে। এখানে b স্কয়ারের সাথে b কিউব কেটে যায়, একটা b থাকে। এখানে c স্কয়ারের সাথে c কিউব কেটে যায়, একটা c থাকে, বুঝছো? আর b স্কয়ার ইকুয়াল এখানে ac বসায় দিছি, এই দেখো b স্কয়ার ইকুয়াল ac বসায় দিছি। তারপর অন্যগুলো যা আছে ঠিক, এখানে ac হোল স্কয়ার লিখছি, এখানে b স্কয়ার ইকুয়াল ac বসায় দিয়ে c c কেটে গেল লব হরে, এখানে a আর a লব হরে কেটে গেল, আর ac হোল স্কয়ার লিখছি এখানে। ac এর মান কি b স্কয়ার ইকুয়াল ac, তাহলে ac ইকুয়াল আমরা এখানে b স্কয়ার বসায় দিছি, ঠিক আছে? তাহলে এখানে হলো c স্কয়ার গুণ করে c কিউব, এখানে হলো b স্কয়ার তারপর হোল স্কয়ার b টু দি পাওয়ার 4, এখানে a স্কয়ার আর a গুণ করে হলো a কিউব, b টু দি পাওয়ার 4 ডিভাইডেড b, তাহলে হলো b কিউব, তাহলে c কিউব প্লাস b কিউব প্লাস a কিউব, সাজায় লিখলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। গতে গতে কি বলছে a b c ইনটু a প্লাস b প্লাস c হোল কিউব ডিভাইডেড a b প্লাস b c প্লাস c হোল কিউব, তাহলে এটা আমি সাজায় লিখছি a b c এক লিখছি a c ইনটু b, আর এটা যা আছে তাই, আর এখানে ac সমান আমি কি b স্কয়ার ইকুয়াল ac বসাই দিছি, ac সমান সমান b স্কয়ার বসাই দিছি, আর এখানে ac সমান b স্কয়ার বসাই দিছি। তাহলে হর থেকে কি কমন, সবার থেকে b কমন, b কমন নিলে এখানে থাকে a, এখানে থাকে c, এখানে থাকে b, গোটাটার পর হোল কিউব, b স্কয়ার আর b গুণ করে b কিউব ইনটু a প্লাস b প্লাস c হোল কিউব, আর এই কিউবটা আলাদা করে দেব b কিউব আর a প্লাস b প্লাস c হোল কিউব, তাহলে লব ও হরে একই মান কেটে যায় 1 সমান প্রুফ। বলবো আবার বুঝছো সব? বলবি? আচ্ছা, থ্যাংক ইউ।